আচ্ছা, নমস্কার। সকালবেলাতে আজকে আপনাদেরকে ডেকেছি। আমি আশা করেছিলাম যে অন্তত প্রত্যেকটা সকাল বাংলার জন্য খুব ভালো হবে, অন্তত ভালো খবর আমরা দিতে পারবো। তো আমি আজকে সকালবেলায় আপনাদেরকে একটি খবর দেওয়ার জন্য ডাকলাম এবং সারা বাংলার মানুষকে, এবং তার সাথে আমাদের একটি বক্তব্য রাখবো। আগে আমি আমি আপনাদেরকে অনুরোধ করব একটা গান একটুখানি শোনার জন্য। এই এই গানটি লগ্নজিতা চক্রবর্তী, বিশিষ্ট গায়িকা, তিনি গেয়েছেন। এটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী অভিনয় করেছেন, এবং আপনারা যে গানটা শুনতে পাচ্ছেন, এই গানটি সেন্সারের সার্টিফিকেট নিয়ে বহুল প্রশংসিত এবং প্রচারিত একটি গান। গতকালকে রাত্রিবেলা লগ্নজিতা চক্রবর্তী এই গানটি একটি অনুষ্ঠানে পারফর্ম করছিলেন। অনুষ্ঠানটা হচ্ছিল এক সেকেন্ড আমি আপনাদেরকে বলি। ভগবানপুর বলে একটা জায়গা পূর্ব মেদিনীপুরের, এবং চণ্ডীপুর এবং ভগবানপুরের মাঝামাঝি একটি জায়গা, এবং সেখানকার নাম হচ্ছে সাউথ পয়েন্ট পাবলিক স্কুল। এক সেকেন্ড আপনাদের একটু স্কুলের ছবিটা আপনাদের দেখানো খুব জরুরি, তার কারণ আপনারা একটু ভালো করে স্পটটা ভেরিফাই করতে পারবেন যারা মিডিয়ার লোকেরা এসেছেন। এই দেখুন, এইটা হচ্ছে সাউথ পয়েন্ট পাবলিক স্কুল, যেটা ভগবানপুরে অবস্থিত, ভগবানপুর এবং চণ্ডীপুরের রাস্তার ওপরে। এই স্কুলে যখন লগ্নজিতা চক্রবর্তী, বিশিষ্ট গায়িকা, এই গানটি গাইলেন, একদম নির্দিষ্ট করে এই গানটি গাইলেন, তখন হঠাৎ করে ওখানে ওই স্কুলের মালিক মেহবুব মল্লিক, আমি সরাসরি সকালবেলায় অভিযোগ করছি না, একদম দায়িত্ব নিয়ে বলছি, মেহবুব মল্লিক এবং তার নেতৃত্বে এক গুচ্ছ গুন্ডা বাহিনী তারা উঠে পড়লো মঞ্চের ওপরে। মেহবুব মল্লিক যদি উঠে পড়ে বলতেন যে গানটা আমার ভালো লাগছে না, গানটা আমি পছন্দ করছি না, আপনার গায়িকা আমাদের পছন্দ নয়, আপনি গান বন্ধ করে দিন, তাহলে এই সকালবেলা প্রেস কনফারেন্স করতাম না। এই প্রেস কনফারেন্স করছি এই জন্য, কারণ এখানকার তৃণমূল নেতা মেহবুব মল্লিক বেসিক্যালি চুলের চোরাচালানকারী। আমি সরাসরি অভিযোগ করছি যে চীনে জেল খেটেছেন 5-7 দিন, তার নেতৃত্বে তিনি আজকে গতকাল রাত্রে মঞ্চে উঠে লগ্নজিতা চক্রবর্তীকে এই গান বন্ধ করতে বলেন কেন, এবং তারপর তাকে মারধর করার চেষ্টা করা হয়, অ্যাসল্ট করবার চেষ্টা করা হয়, তাকে আঘাত করবার চেষ্টা করা হয় কেন? কারণ তিনি মনে করেন যে এই গানটা সাম্প্রদায়িক গান, একটা সেকুলার গান শোনাতে হবে তাকে, এই ধরনের গান গাওয়া যাবে না। আমি জানতে চাই রাজ্য সরকারের কাছে যে পরিস্থিতিটা কি প্রায় বাংলাদেশ বানিয়ে দিয়েছেন। আমি এর পরে যে ঘটনাটা বলবো সেটা শুনলে আপনারা আমার সাথে একমত হবেন। কোন রকমের লগ্নজিতা চক্রবর্তী এবং তার টিম সেই পরিস্থিতি থেকে বেরিয়ে কাছেই ভগবানপুর থানা, ভগবানপুর পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনে পৌঁছানোর পর এখানে এক শাহজাহানের রাজত্ব। ভগবানপুর থানায় গত 15 বছর ধরে রয়েছেন এখানে একজন ওসি, তার নাম শাহজাহান হক। তিনি রাত 2:30-3টে পর্যন্ত লগ্নজিতা চক্রবর্তী এবং তার টিমকে বসিয়ে বোঝানোর চেষ্টা করেন যে অভিযোগ কোনো মতেই করা যাবে না, কেস সেটিং করুন। এবং কোনো মতেই যখন ওরা রাজি হন না, ততক্ষণ এই মেহবুব মল্লিকরা তাদের বাহিনী নিয়ে গোটা ভগবানপুর থানা ঘেরাও করেন এবং রাত্রে বাধ্য করেন যাতে ওখানে পুরো বিষয়টাকে নিষ্পত্তি করে নেওয়া হয় এবং এই ধরনের কোনো অভিযোগ নথিভুক্ত না হয়। এরপর লগ্নজিতা চক্রবর্তীরা লিখিতভাবে থানায় অভিযোগ করেন। শুনুন
আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে ভবানীপুর পিএস, কেস নাম্বার জিডি নম্বর কত 915, 20/12/2025 এখানে রিসিভ করেছে ভবানীপুর পিএস। অভিযোগ কে করেছেন? লগ্নজিতা চক্রবর্তী। একটু দেখে নিচ্ছি, আগে 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 ডকুমেন্টেশন দেখাচ্ছি, প্রমাণটা দেখাচ্ছি, একটু দেখে নিন। লগ্নজিতা চক্রবর্তী গায়িকা নিজে অভিযোগ করেছেন, তার একটা জিডি এন্ট্রি করেছে মাত্র ভগবানপুর পুলিশ স্টেশন এবং তার ওখানকার ওসি শাহজাহান হক। এরপর আমি আপনাদের দেখাই লগ্নজিতা চক্রবর্তীর কমপ্লেন। সেই কমপ্লেনে সেই জিডির কপি হচ্ছে এই যে আমার হাতে। তাতে লগ্নজিতা চক্রবর্তী স্পেসিফিক্যালি বলেছেন যে এই দেখুন, আমি আপনাদেরকে বড় করে দেখাই, অ্যাসল্ট করবার চেষ্টা করা হয়েছে তাকে এবং সরাসরি তাকে আক্রমণ করা হয়েছে। কে ভাই এ মেহবুব? চীনের কি কানেকশন? কোথা থেকে এত টাকা আসছে? কেন ওখানে বসে এই কমিউনাল অ্যাপ্রোচকে তারা প্রমোট করছেন? তৃণমূলের সাথে সম্পর্ক কি? কেন কেন করছেন? কেন তৃণমূলের সম্পর্ক সেটা এর পরে বলছি। আপনারা দেখেছেন লগ্নজিতা চক্রবর্তীর অ্যাসল্ট করার অভিযোগ করেছেন এবং তাতে তিনি স্পষ্ট করে বলেছেন যে 7 নম্বর গানটা ছিল তার এই জাগো মার গান। এই দেখুন, স্পেসিফিক্যালি উনি উল্লেখ করেছেন জাগো মাটা তিনি গাইছেন। এই দেখুন, জাগো মা উল্লেখ আছে। জাগো মা গাওয়ার পর এই ভদ্রলোক তার লোকজন নিয়ে মঞ্চে উঠে কি বললেন? বললেন যে এসব গান অনেক হয়েছে, এবার একটা সেকুলার গান গা, না হলে পেটাবো ধরে। আপনাদেরকে দেখাই যে যে স্পেসিফিক্যালি তার যে লিখিত কমপ্লেন, সেই কমপ্লেনে এই যে মেহবুব মল্লিকের নাম এসছে। এই দেখুন, মেহবুব মল্লিক স্পেসিফিক কমপ্লেন আছে এবং তারপর তিনি বলেছেন যে একটা সেকুলার গান গাইতে মঞ্চে উঠে। ভাই, সেকুলারের কি সংজ্ঞা এবং কেন এই গানটা সেকুলার নয়, কেন এই গানটার বিরুদ্ধে তাকে উঠে এই ধরনের অ্যাটাক করতে হয়েছে? দেখুন, বাংলায় লগ্নজিতা চক্রবর্তী লিখেছেন, ভালো করে দেখান। অনেক জাগো মা হয়েছে, এবার সেকুলার কিছু গা। এটা হচ্ছে ডিরেকশন। তৃণমূল কংগ্রেস বলে কে কি খাবে, কে কি পড়বে, কে কি গাইবে, কে কি শুনবে, তাই না? তার স্বাধীনতা থাকা উচিত। তাহলে লগ্নজিতা চক্রবর্তীরও স্বাধীনতা থাকা উচিত। নাকি জাগো মাতে হিন্দুইজম খুঁজে পেয়েছেন, তাই সরাসরি কোমর বেঁধে নেমে পড়তে হয়েছে এই জেহাদিকে? আমি সরাসরি বলছি যে কেন একে গ্রেপ্তার করা হবে না? কেন গতকাল রাত থেকে একজন শিল্পী তিনি থানায় অভিযোগ করতে গেছেন, শাহজাহান হক একটা জিডি এন্ট্রি করেননি? আরে একটা জিডি এন্ট্রি করতে চাননি? যখন চাপ হয়েছে তখন জিডি এন্ট্রি হয়েছে। একজন শিল্পী এই ধরনের অভিযোগ করছেন, কেন একটা এফআইআর হবে না? কেন ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট রেজিস্টার করা হবে না? ও জিহাদি বলে, তৃণমূল কংগ্রেসের নেতা বলে, বেআইনি চুলকালবাড়ি বলে, কোটি কোটি টাকা নয়ছয় করে বলে, থানার সাথে সংযুক্ত বলে, ওসির ইনভলভমেন্ট আছে বলে কেন ওর এগেইনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিংস হবে না? কেন এফআইআর হবে না? এবং গতকাল রাত থেকে রীতিমতো প্রাণ হাতে নিয়ে লগ্নজিতা চক্রবর্তী এবং তার সমস্ত টিমকে কলকাতা আসতে হয়েছে। আমি জানতে চাই এই উপদ্রুত অঞ্চল, এই বাংলাদেশের জেহাদিদের মুক্তাঞ্চল কেন তৃণমূল কংগ্রেস এই সমস্ত লোকেদের দিয়ে বানাচ্ছে? আমি জানতে চাই। এর আগেও এই লোকটি, তার পরিবার এবং তাদের পুরো টিমের বিরুদ্ধে কমিউনাল অ্যাপ্রোচ হয়েছে, কমিউনালি উস্কানোর অভিযোগ উঠেছে। আমি জানতে চাই যে আপনারা কি মনে করেন এই জাগো মা গানটি কোনোভাবে হচ্ছে ধর্মীয় একটা গোলামির জায়গায় রয়েছে? এটা সেকুলার নয়। সেকুলারিজম মানে কি? জাগো মা বলে গান গেয়েছে বলে সেটা কে সরাসরি আক্রমণ করে? আপনারা একজন শিল্পীকে সরাসরি আক্রমণ করবেন? আমরা কোন বাংলায় চলেছি, কোন বাংলায় বসবাস করতে চলেছি? আমি জানতে চাই আপনাদের কাছে। আমি রাজ্য পুলিশের কাছে, রাজ্য প্রশাসনের কাছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে কেন এখনো পর্যন্ত এই মেহবুব মল্লিককে গ্রেপ্তার না করে পুলিশ রীতিমতো প্রমোট করবার চেষ্টা করছেন, পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন গতকাল থেকে। কেন অ্যাকশন হয়নি আমি জানতে চাই। এই জেলায় তো কেউ কোনো এসপিও নাই, আমি খুঁজে পাইনি গতকাল থেকে। আমার প্রশ্ন হচ্ছে যে প্রশাসন, পুলিশ প্রশাসন কি চান? কমিউনালি এই জায়গাটায় এরা এই ধরনের লোকেদেরকে বসিয়ে রেখে হচ্ছে বাংলার সংস্কৃতি, শিল্প সবকে লাটে তুলতে চান। আমি রাজ্যের শিল্পী মহলকেও বলবো যে আপনারা বলুন, যারা সেকুলারিজম নিয়ে বড় বড় কথা বলেন তাদের এটা নিয়ে কি বক্তব্য। আমি আবার একবার আপনাদের বলবো যে ঠিক এই গানটা কোথায় হচ্ছে অ্যাপ্রোচ পাওয়া যাচ্ছে এবং এরা কারা?
এরা কারা? এই গানটি লগ্নজিতা চক্রবর্তী কালকে গেছে বলে এভাবে পার্সোনালি হ্যাকেল করা হয়েছে। এখনো পর্যন্ত মেহবুব মল্লিককে গ্রেপ্তার করা হয়নি, এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে গোটা বাংলার বুকে, এবং ওখানে রাত্রিবেলা লোকজন নিয়ে গিয়ে ঘেরাও করে রেখেছে। এবং ওসি বলছে আমি ডাকিয়ে দরকার হলে ক্ষমা চাইয়ে দিচ্ছি, একবার আপনারা ব্যাপারটা মিটমাট করে নিন। আই হ্যাভ দিস ডকুমেন্ট। এটা ওসি করেছেন। গতকালকার থেকে প্রোগ্রামের যে সমস্ত সিসিটিভি যে ফুটেজ যারা রেকর্ডিং করছিল তাদেরকে তুলে নিয়ে গেছে পুলিশ, দিয়ে সেই সমস্ত জিনিস যাতে পাবলিকালি না আসে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কে এই শাহজাহান হক? আমি জানতে চাই তার কি রুটিন, যে সে এতদিন ধরে ওই ভগবানপুর থানা অপারেট করছে। 1 নম্বর কমিউনাল একজন আধিকারিক। কেন ওনার এগেইনস্টে ব্যবস্থা হবে না? কেন রাজ্য, নাকি রাজ্যের কাছে এটাই মডেল, তৃণমূলের কাছে এটাই মডেল, শাহজাহান হকরাই তার কাছে আদর্শ? আমি জানি না যে লগ্নজিতা চক্রবর্তী এখন সুস্থ আছেন কিনা, যেভাবে উনি হ্যান্ডেল হয়েছেন গতকাল, আমরা চাই তার দ্রুত সুস্থতা, এবং কোন শিল্পী কি গান গাইবে এটা তার স্বাধীনতা। কিন্তু জাগো মা এই কথাটা আছে বলে যদি সরাসরি সেটা সেকুলার গান না হয়, সেটা কমিউনাল হয়, তাহলে আমি বলবো রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই রাজ্যের মা ব্রিজের নামটা বদলে দিন। তাহলে বেকার এই সমস্ত কেন করছেন? আপনার ইন্ধনদাতারা পুলিশরা কি করছে আপনি দেখুন। গতকাল রাত্রে ইনসিডেন্ট হয়েছে, এখনো পর্যন্ত এফআইআর হয়নি। আমি জানতে চাই রাজ্য পুলিশের কাছে যে কেন গ্রেপ্তার হবেন না ইনি, কেন এনার ফিনান্সিয়াল স্ট্যাটাস সম্পর্কে খবর নেওয়া হবে না? আরে রাজ্যের সংস্কৃতি একটু একটু বোঝেন বলে জানতাম রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমি জানতে চাই এই কি পাবলিক স্কুল সাউথ পয়েন্টের নাম কপি করে তৈরি হয়েছে, একটা ক্রিমিনাল, একটা চুলচোর তারা চালাচ্ছে এখানে। আমার বক্তব্য হচ্ছে কোন শিক্ষা দপ্তর এই ধরনের স্কুল চালানোর অনুমতি দিয়েছে? এই ধরনের স্কুল গজিয়ে উঠেছে যেখানে একজন শিল্পীকে এই জিনিস ফেস করতে হয়, সেখানে রাজ্যের বাচ্চারা সেফ, তারা পড়াবে, তারা শিক্ষা দেবে এই রাজ্যকে। আমরা 24 ঘন্টা সরাসরি পুলিশকে, জেলা পুলিশকে সময় দিচ্ছি, এবং 48 ঘন্টা আমরা রাজ্যকে সময় দিচ্ছি। যদি অবিলম্বে এই ব্যাপারে কোনো তারা সদর্থক পদক্ষেপ না নেন, আমরা এর শেষ দেখব। এবং আমরা এটুকু বলবো যে এই শাহজাহান হক যে ওসি আছেন, আপনি তৈরি থাকুন, আপনাকে রিট পিটিশন ফেস করতে হবে, এবং আপনাকে কোর্টেও আমরা টানবো, আপনাকে এর উত্তর দিতে হবে, আর আপনাকে আমরা জেলেও ঢোকাবো। আপনি যা ভেবেছেন তা হবে না, যেভাবে আপনি চালাবেন সেটা চলবে না। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এবং তা সেই মেহবুবকে প্রোটেকশন দিয়ে বসিয়ে রেখেছে। আমি আবারও বাংলার শুভবুদ্ধি মানুষের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে করজোড়ে আবেদন জানিয়ে বলবো, আপনারা বলুন। আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী দেবী সবার কাছে জানতে চাই, আপনাদের মনে হয় যে এই গানটা সাম্প্রদায়িক গান? আপনার মনে হয় যে এই মেহবুবদের সরাসরি পুলিশ প্রমোট করবে, এবং রাত্রে শিল্পীরা গাইতে যাওয়ার পর তারা এই ধরনের জিনিস ফেস করবেন, এবং তাদের কোনো প্রোটেকশন দেবে না, কোনো এফআইআর হবে না, কোনো অ্যাকশন হবে না এখনো পর্যন্ত? আমার এটুকুই আপনাদের কাছে বলার ছিল। আমরা আমাদের বক্তব্য খুব নির্দিষ্ট করে রেখেছি। যদি ব্যবস্থা আগামী দিনে 48 ঘন্টার মধ্যে না হয়, তাহলে বৃহত্তর আন্দোলন ফেস করতে হবে। আমরা বলবো পুলিশ প্রশাসনকে আপনারা তৈরি থাকুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।